দিনী ভাই ও বোনেরা, আপনার সংসারের মধ্যে অশান্তি চলতেছে, আপনার মেয়ে আপনার ছেলের সংসারের মধ্যে অশান্তি লেগে আছে, সংসারটা ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে, তালাকে পতিত হওয়ার মতো উপক্রম হয়ে গেছে। হ্যাঁ, কখন জানি সংসারটা ভেঙে যায়, এই নিয়ে আপনার ভয় ঢুকে আছে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো আয় উন্নতি হচ্ছে না, সব সময় শয়তান আপনাকে ধোকার মধ্যে ফেলে রাখে, সব সময় আপনি অশান্তির মধ্যে থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, পারিবারিক যন্ত্রণার মধ্যে থাকেন। দিনী ভাই বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটিতে উপস্থিত হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির সংক্রান্ত আলোচনা করব। আপনারা আমাদেরকে অনেক সময় বলে থাকেন যে আমার মেয়ের সংসারটা ভেঙে যাচ্ছে, অথবা আপনার নিজের সংসারটা ভেঙে যাচ্ছে। এটা হয় আসলে ভুল ধারণার কারণে, একজন আরেকজনকে ভুল বুঝাবুঝি, স্বামীর প্রতি মহাব্বত নাই, স্বামীকে খেদমত নাই, বা যে পুরুষগণ আছেন স্ত্রীর প্রতি কোনো দায়িত্ব নেন না, তাদের সংসারটাই নষ্ট হয়। যারা নমনীয়তা অবলম্বন করে, যারা রসুলের আদর্শ মোতাবেক চলাফেরা করে, নামাজের পাবন্দি করে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, তারা অবশ্যই ন্যূনতম হইলেও তারা এই জ্ঞানটা রাখে যে একজন আরেকজনের প্রতি মহাব্বত, স্বামী স্ত্রী ভালোবাসা আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে আসছে, এটা যেন কখনোই তালাকের মাধ্যমে বিচ্ছেদ না হয়। এই ফিকির নিয়ে, এই চিন্তা নিয়ে তারা চলাফেরা করে। তো দিনদার ভাই বোনেরা, আপনারা যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছেন, আপনার পরিবার, অন্যের পরিবার, অথবা আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে, শত্রুদের দিক থেকে যারা এই সমস্ত পেরেশানির মধ্যে পড়ে আছেন, আজকের এই তদবিরটা আপনার জন্য খুবই কার্যকরী হতে চলছে। আপনি খুবই গুরুত্ব সহকারে আজকের এই ভিডিওটি শোনেন এবং এই তদবিরটা আমলিয়াতটা আপনি করবেন। দিনদার ভাই ও বোনেরা, আপনি 40 দিন লাগাতার এই আমলটা করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি আজকে থেকে শুরু করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনি আজকে থেকেই পড়বেন, এই নিয়তটা করে ফেলেন যে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এই নামাজের পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে দিনদার ভাই ও বোনেরা, সেটা হলো প্রতিদিন ঘুমোতে যাওয়ার পূর্বে, আপনি যখন এশারের পরে ঘুমোতে যাবেন বেডের মধ্যে, তখন 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। যেই দরুদ শরীফটা আপনি পারেন ওইটাই 100 বার পড়বেন, এবং আমলটা করে আবারও 100 বার আপনি দরুদ শরীফ পড়বেন। আর এই আমলটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়বেন। পাশাপাশি একবার পড়বেন পুরাটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হলো 500 বার হয়। আগে পরে 100 বার করে দরুদ প্রেরণ করবেন। এই নিয়মে যতদিন পর্যন্ত আপনার সমস্যা দূর না হয়, 40 দিন হলো সর্বোচ্চ সময়সীমা, এভাবে আমলটা করতে থাকেন, তদবিরটা করতে থাকেন। যেই নিয়তে করবেন, সাংসারিক ঝামেলার জন্য যদি করেন, ব্যবসায়িক ঝামেলার জন্য যদি করেন, শত্রু নিবারণের জন্য যদি করেন, টাকা পয়সার জন্য যদি করেন, আল্লাহ অবশ্যই আপনার মনের আশা কবুল করবেন। দিনী ভাই বোনেরা, কোরআন ভিত্তিক শরীয়ত মোতাবেক তদবির গুলো করে উপকৃত হইলে আলহামদুলিল্লাহ, না হইলে আলহামদুলিল্লাহ। কারণ আমল করলে আল্লাহ অবশ্যই সওয়াব দান করবেন। আল্লাহ বলছেন তোমরা যদি তদবির করো, আমল করো, চেষ্টা করো, তোমাদেরকে সফলতা এবং তোমাদেরকে আল্লাহ প্রদত্ত রহমত এবং সাহায্য আমি আল্লাহ তোমাদেরকে দান করব। দিনী ভাই বোনেরা, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, জাদু মন্ত্র শিরকি কুফরি থেকে হেফাজত করেন, স্বয়ং আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে সমস্ত ঝামেলা নিবারণের জন্য আল্লাহর হুকুমগুলো পালন করার তৌফিক দান করেন। আমিন।